নানারকম দুর্নীতি, অনিয়ম ও বাড়তি ভাড়া আদায়ের দাবিতে নরসিংদীতে মেঘালয় লাক্সারি বাসের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। 20 নভেম্বর বুধবার সকাল হতে দুপুর অবধি নরসিংদী আন্তজেলা পৌর বাস টার্মিনাল ব্লক করে শিক্ষার্থীরা নরসিংদী মেঘালয় লাক্সারি বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়, বসার জায়গা চাপানো, ভাঙাচুরা পরিবহন, অতিরিক্ত যাত্রী বহন ও নানারকম মানহীন সেবা দেওয়ার অভিযোগ উঠে আসায় প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নরসিংদী থেকে ঢাকাগামী মেঘালয় লাক্সারি বাস যাত্রীদের থেকে বাড়তি 30 থেকে 40 টাকা ভাড়া আদায় করে নিচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। পাশাপাশি এই অনিয়মের সিন্ডিকেট ভাঙতে চায় তারা। যেহেতু আমাদের ভাড়া বেশি হচ্ছে, সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে, ছাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, শুধু নরসিংদী না, সারা বাংলাদেশে আমাদের ছাত্র সমাজ রয়েছে। এবং শুধু যদি আমরা বলি নরসিংদী ঢাকাতেই হাফ ভাড়া হবে, দেখেন এই বৈষম্য। আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি, পুরো বাংলাদেশে সকল ছাত্র সমাজের জন্য আমাদের হাফ ভাড়া করতে হবে। কিছুদিন ধরে মেঘালয় যে বাসটার ওরা একটা মালিক সমিতির সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলছিল। কেমন দ্বন্দ্ব? নরসিংদী থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 50 কিলো সরকারি নিয়ম অনুযায়ী, এবং তার ভাড়া হচ্ছে 2 টাকা 12 পয়সা, মানে সরকার কর্তৃক নির্ধারিত। কিন্তু তারা এই ভাড়া প্রায় 30 থেকে 40 টাকা বেশি রাখে, 150 টাকার মতো রাখে। আমরা যখন হিসাব করলাম সরকারি অনুযায়ী 110 টাকা ভাড়া আসে, কিন্তু তারা এটাকে রাখছে ধরতে গেলে প্রায় 30 থেকে 40 টাকা, মানে 150 টাকা, মানে প্রায় 30-40 টাকা বেশি রাখছে। তাই আজকে আমরা এখানে আসছি এবং নরসিংদী সকল বাস সমিতি যে সিন্ডিকেটটা তা ভেঙে দিয়েছি, এবং ইনশাল্লাহ খুব জলদি আজকে আমরা নরসিংদী সকল বাস যেই সিন্ডিকেটটা ভেঙে দেব। আমরা চাই, জোর দাবি জানাচ্ছি যে এরকম চলতে দেওয়া যাবে না। কারণ কিছুদিন আগে তারা যেহেতু ভাড়া কমাতে সক্ষম হয়েছে, এখন কেন আবার ভাড়া বেড়ে যাবে? এখন ছাত্রদের শূন্যতায় তারা আবার তাদের আধিপত্য জাগাতে চায়। আমি একটা কথা বলতে চাই, আমরা পূর্বে লক্ষ্য করেছি যে শেখ হাসিনা বা কোনো দোসর ফেসিস্ট চলে গেলে তাদের কর্মকর্তারাও চলে যায়, তাদের চালা চামুন্ডারাও চলে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফেসিস্টরা, তাদের অভিভাবকটা চলে গেলেও তারা এই দেশে অবস্থান করতেছে। তারা বিভিন্ন জায়গায় ফুল ফুটাচ্ছে। তারা সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট নামে, বাস সিন্ডিকেট নামে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ধরা দিচ্ছে। এছাড়া এসব অনিয়ম বন্ধ ও শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার ঘোষণা দিতে হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আমাদের আজকের এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের এই এখান থেকে আমরা ঘোষণা করতেছি, আমার ঘোষণা হতে সবাই একত্র ঘোষণা করো। আমরা সকল পরিবহনকে বলবো ঢাকার মতো করে, শুধু ঢাকায় আমাদের স্টুডেন্ট থাকে না, স্টুডেন্ট আমাদের নরসিংদীতেও থাকে। আমাদের নরসিংদীতেও স্টুডেন্ট থাকে কিনা? আমাদের নরসিংদীতে যদি স্টুডেন্ট থেকে থাকে তাহলে আমাদের নরসিংদী সকল স্টুডেন্টের ভাড়া 50%, আমাদের হাফ ভাড়া এবং এই লাক্সারি সহ মেঘালয়, মনোরদ্বীপ পরিবহন, রয়্যাল, কাজী পরিবহন, যাতায়াত সহ সকল বাসকে এই নরসিংদী মাটিতে চলতে হলে 50% ভাড়া নিতে হবে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থাকায় ওই দিন নরসিংদী থেকে ঢাকা রুটে এই টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেখা যায়নি, যার ফলে অনেক যাত্রীকে বাস টার্মিনালে এসে ফেরত চলে যেতে হয়েছে। সবশেষে এসব অনিয়ম ও সিন্ডিকেট না ভাঙলে এই পরিবহনগুলো বয়কট ও রাস্তায় চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। দীপ্ত দাস, নরসিংদী টিভি।